ফাহাদ তো দুবাই শিপ করছে। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, আমি শুনছি যে ফাহাদ কি মীরাগাড়ি দুবাই শিপ করছে। ফুফা আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, মেরিনকে খুঁজে পাচ্ছি না কোথাও। খুঁজে পাচ্ছি না মানে? ফুফা আমি কি করবো বুঝতেছি না, কোথাও নাই। ওটা অফিসের ফান্ড ছিল, আর অফিসের ফান্ড আমি একটা বিজনেসে ইনভেস্ট করেছি। আর এটা নিয়ে যদি কোনো জব দিয়ে করতে হয়, সেটা আমি অফিসে গিয়ে আমার বসকে বলবো। ইউ আর নট মাই রিপোর্টিং বস। জন্মের পর থেকে আমি তোমার কথা অমান্য করি না, তুমি যা বলছো আমি শুনছি। রাইট, রাইট? ভেরি রাইট। আমি এখান থেকে যেই ডিসিশন নিব সেটাই ফাইনাল, এন্ড তুমি এটা আসসালামু আলাইকুম প্রিয় নাটক প্রেমী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি একদম ধামাকা একটি আপডেট নিয়ে। এই পর্বে আমরা জানব কবে আসতে চলেছে নতুন পর্ব, ৩৬ নম্বর পর্ব কবে রিলিজ হতে পারে, নাটকটি কোন চ্যানেলে এবং কখন আপলোড হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পাশাপাশি আজ আমরা ৩৩ এবং ৩৪ নম্বর পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দুর্দান্ত অংশগুলো নিয়েও আলোচনা করব। ভিডিও শুরু করার আগে একটি ছোট অনুরোধ, আপনারা কে কোন জেলা থেকে নাটকটি দেখছেন কমেন্টে লিখে জানান। দেখা যাক কোন জেলার দর্শক সবচেয়ে বেশি এই নাটকটিকে ভালোবাসে। চলুন তাহলে শুরু করা যাক। ৩৩ নম্বর পর্বে আমরা একটি আতঙ্কময় পরিস্থিতি দেখতে পাই। পুরো নাটকের মেইন টপিক এই পর্বে স্পষ্টভাবে ফুটে ওঠে। ফাহাদের বাবা মা যখন সায়রাদের বাসায় যায়, তখন সায়রা সম্ভবত ইচ্ছাকৃতভাবেই তাদের অপমানের মতো পরিস্থিতিতে ফেলে। তার আচরণে অবহেলা ও তাচ্ছিল্যের প্রকাশ ছিল স্পষ্ট। এই দৃশ্যটি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। ৩৩ নম্বর পর্বে বড় কোনো অতিরিক্ত ঘটনা না থাকলেও এই অপমানের দৃশ্যটাই ছিল সবচেয়ে শক্তিশালী অংশ, যা সবার মনে দাগ কেটে গেছে। এবার আসি ৩৪ নম্বর পর্বে। শুরুতেই আমরা চমকে যাওয়ার মতো একটি ঘটনা দেখি। অফিসের কেউ একজন ফাহাদের একটি ক্লোজ ছবি তার স্ত্রীর কাছে পাঠিয়ে দেয়, আর সেখান থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝি ও উত্তেজনা। ফাহাদ বোঝানোর চেষ্টা করলেও সায়রা তাকে থামিয়ে দেয়। এতে তাদের সম্পর্কের টানাপড়ন আরও স্পষ্ট হয়ে ওঠে। এরপর আমরা দেখি ফাহাদের ফুপু এবং ফুপাতো বোন সামিরের বাসায় এলে তাদের অত্যন্ত অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এই অংশটি দর্শকদের মনে খুব আঘাত করেছে। সবচেয়ে বড় ধাক্কা আসে পর্বের শেষ দিকে। ফাহাদ তার প্রজেক্টের জন্য যে টাকাটি বিদেশে পাঠিয়েছিল, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এখনও কোনো সাড়া মেলেনি। এতে বোঝা যাচ্ছে ফাহাদ হয়তো বড় কোনো বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ফাহাদ কি সবসময়ই বিপদের মধ্যেই থাকবে, নাকি সামনে সে শান্তির মুখ দেখতে পাবে? আপনার কি মনে হয় আগামী পর্বে কি হতে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন পর্বের আপডেট পেতে চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।